লুকিয়ে করা 4টি ব্যবসা যা প্রতি মাসে লক্ষ টাকা দেয়। ভাই, পৃথিবীতে এমন কিছু ব্যবসা আছে যেগুলো মানুষ লুকিয়ে করে, কারণ কাজটা বাইরে থেকে দেখতে ছোট, নোংরা বা সম্মানহীন মনে হয়। কিন্তু বাস্তবতা হলো এই ব্যবসাগুলোর ভেতরে যে টাকা ঘুরে তা অনেক ভদ্র চাকরি থেকেও বেশি। আজ আমি এমন 4টি বাস্তব ব্যবসা বলবো যেগুলো মানুষ লুকিয়ে করে, কিন্তু ঠিকভাবে করলে মাসে লক্ষ টাকা ইনকাম সম্ভব। চলুন শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষ ব্যবসাটাও আপনার জীবন বদলে দিতে পারে। আর আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। নাম্বার 1, বাঙ্গারি ব্যবসা। লোহা, প্লাস্টিক, টিন এগুলো হলো এমন একটি ব্যবসা যেখানে মানুষ যা আবর্জনা মনে করে গুদামের কাছে সেটা উপকরণ। পুরাতন লোহা, ভাঙ্গা প্লাস্টিক, পুরাতন টিন এইসব জিনিস কেজি ধরে কেনাবেচা হয়, আর রেট প্রতিদিন বদলায়। এই ব্যবসার মূল শক্তি হলো ভলিউম আর ডিসিপ্লিন। বুড়ে মাল তোলা, জমা করা, তারপর গুদামে বিক্রি। এখানে বড় স্কিল লাগে না, লাগে নিয়মিত কাজ করার মানসিকতা। মানুষ কেন লুকিয়ে করে? কারণ সবাই মনে করে এটা গরিবদের কাজ, নোংরা কাজ। কিন্তু ফলাফল ভয়ঙ্কর কেন জানেন? কারণ বাঙ্গারি মার্কেটে দাম ভালো, আর বড় ভলিউম হলে লাভও বড়। নিয়ম করে করলে মাস শেষে হিসাব দেখলে নিজেই অবাক হবে। নাম্বার 2, পুরনো ইলেকট্রনিক্স ব্রেকিং অথবা পিসিং ব্যবসা। পুরনো টিভি, ফ্রিজ, কম্পিউটার এসব আসলে নষ্ট জিনিস না, এগুলো হলো পার্টসের বান্ডেল। মানুষ ফেলে দেয় কারণ ব্যবহার করার মতো থাকে না। কিন্তু পিসিং করা লোক দেখে কপার, বুট, মোটর, অ্যালুমিনিয়াম প্রসেস খুব সোজা। ফেলা জিনিস সংগ্রহ, ব্যাঙ্গে আলাদা করা, তারপর ওজন বা পার্টস ধরে বিক্রি। ব্যবহার শেষ, কিন্তু ভ্যালু শেষ হয় না। মানুষ কেন লুকিয়ে করে জানেন? কারণ বাইরে থেকে এটা বর্জ্য মনে হয়। পিসিং করতে দেখলে অনেকেই ভাবে এটা নোংরা কাজ, কিন্তু ফলাফল ভয়ঙ্কর। কারণ একটা নষ্ট ফ্রিজ বা কম্পিউটারের ভেতরে যে পার্টস থাকে সেগুলো আলাদা করে বিক্রি করলে লাভ অনেক বেশি হয়। নাম্বার 3, মোবাইল সার্ভিসিং অথবা নষ্ট মোবাইল পার্টস ব্যবসা। একটা মোবাইল সাধারণ মানুষ বিক্রি করে তখনই যখন সেটা রিপেয়ার করা তার কাছে লাভজনক মনে হয় না। যেমন বোর্ড আইসি ড্যামেজ, পানিতে পড়া, নেটওয়ার্ক বা IMEI সমস্যা। এইসব সমস্যা ঠিক করতে 3 থেকে 4 হাজার টাকা লাগতে পারে, আর গ্যারেন্টিও নাই। তখন সাধারণ মানুষ হিসাব করে বলে 3 থেকে 4 হাজার খরচ করার চেয়ে 1500 থেকে 2000 টাকায় ফোনটা বিক্রি করে দেই। কিন্তু এখানেই আসে সার্ভিসিং লোকের লাভ, কারণ তার কাছে একটা নষ্ট ফোন মানে একটা ভাঙ্গা জিনিস না, এটা হলো পার্টসের ভান্ডার। যদি ডিসপ্লে ভালো থাকে তাহলে ডিসপ্লে আলাদা করে বিক্রি হয়, ক্যামেরা আলাদা, ব্যাটারি আলাদা। বোর্ড রিপেয়ার হলে পুরো ফোন, একই ফোন, কিন্তু 2 জন মানুষের কাছে 2 রকম ভ্যালু। মানুষ কেন লুকিয়ে করে জানেন? কারণ সার্ভিসিংকে ছোটো কাজ মনে করা হয়। মানুষ ভাবে নষ্ট মোবাইল মানে ঝামেলা, কিন্তু ফলাফল ভয়ঙ্কর। কারণ নিয়মিত নষ্ট ফোন সংগ্রহ, পার্টস বিক্রি আর রিপেয়ার করলে একটা ভালো সার্ভিসিং সেন্টার মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে। নাম্বার 4, ব্যাটারি অথবা UPS অথবা সোলার প্যানেল। ডিফেক্ট রিসাইক্লিং। ডিফেক্ট মানে মূল্যহীন না, ডিফেক্ট মানে শুধু আগের মতো ব্যবহার করা যাবে না। অনেক মানুষ ভয় পায় ব্যাটারি বিপজ্জনক, সোলার বুঝে না, কিন্তু যারা জানে তারা জানে এর ভেতরে কী আছে। সীসা, সেল, প্লেট এই সব কিছুরই মার্কেটে ডিমান্ড আছে। প্রসেস খুব পরিষ্কার। নষ্ট ব্যাটারি বা সোলার সংগ্রহ, লোকাল গুদাম বা পাইকারের কাছে বিক্রি, সরাসরি ক্যাশ। যে ব্যবহার করতে জানে না সে ভয় পায়, যে বিক্রি করতে জানে সে টাকা বানায়। মানুষ কেন লুকিয়ে করে? কারণ এটা বর্জ্য মনে করা হয়, আর অনেকের কাছে কাজটা লজ্জার, কিন্তু ফলাফল ভয়ঙ্কর। কারণ এর ভেতরে সীসা ও ইলেকট্রনিক্স পার্টস ভালো দামে বিক্রি হয়। ভালো সাপ্লাই ধরে রাখতে পারলে লাভ খুবই বড়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।